সাদিক কায়েম কি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কি ভিপি হয়েই গেলেন? আর তিনি যদি ভিপি হয়েই যান তাহলে জাতীয় রাজনীতিতে এর কি প্রভাব পড়বে? গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়া এবং সেই সাথে বিভিন্ন অনলাইন পত্রিকার যে জরিপ হচ্ছে তাতে দেখা যাচ্ছে সাদিক কায়েম কিন্তু অন্যান্য বা যে পদ যারা রয়েছেন অন্যান্য ভিপি পদে যারা রয়েছেন তাদের তুলনায় অনেক বেশি এগিয়ে আছেন। ছাত্র দলের ভিপি যিনি পদপ্রার্থী আছেন কিংবা সেই সাথে আজকে দেখলাম যে এনসিপির নাহিদ ইসলাম কাদেরকে তিনি হচ্ছে ভোট দেওয়ার জন্য সবাইকে আ আ অনুরোধ জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে সাদিক কায়েমের অবস্থানটা কিন্তু অনেক উপরে। যদি অনেক উপরে হয় এবং সাধারণ শিক্ষার্থীরা যদি সাদেক কায়েমকে যদি সত্যি, সত্যি ভোট দেয়, তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে আগামী দিনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য বিস্তার করবে ছাত্র শিবির। এখন প্রশ্ন হচ্ছে যে ভোট কেন সাদিক বেশি পেতে পারে? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ৪০,০০০ শিক্ষার্থী থাকে, সবাই তো আর শিবির করেন না। সবাই তো আর ছাত্রদল করে না কিংবা সবাই তো বাম সংগঠন করে না। বেশিরভাগ সংখ্যক শিক্ষার্থীরাই কোনো রাজনীতির সাথে জড়িত না। তারা প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবেও কোনো রাজনীতির সাথে যুক্ত না। তাহলে তারা আসলে যাকে বেছে নিবে সেই আসলে দিন শেষে জয়যুক্ত হবে বলে আমার ধারণা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ছাত্র দলকে আসলে নির্বাচিত করলে কি হতে পারে? বা এই যে, যে সকল শিক্ষার্থী কোনো দল করে না তারা যদি তাদের ভোটটা যদি ছাত্রদল পায়, তাহলে ছাত্রদল কে কেন ভোট দিবে বা কেন দিবে না? প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। এখন যদি ছাত্রদলকে যদি ভোট দেয় তাহলে কি ঘটনা ঘটতে পারবে? ছাত্রলীগ আসলে কি করত বিশ্ববিদ্যালয়গুলোতে? ছাত্রলীগ দেখেন সিট বাণিজ্য করত, গণরুমের যে তাদের মানে যে কালচার যে ব্যাড প্র্যাকটিস সেটা হতো। তারা প্রত্যেকটা জায়গায় টেন্ডারবাজিতে অংশগ্রহণ করত। ক্যাম্পাসের ভিতরে যত অকাম-কুকাম করা যায় তারা তাই করত। এখন আসি ছাত্রদলের বিষয়ে। ছাত্রদল কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন? বিএনপি। বিএনপির নামটা মুখে নেওয়ার সাথে, সাথে কোন সমর্থক শব্দটা আপনার ১ম এ মাথায় আসে? সেটি হচ্ছে চাঁদাবাজি। এবং এই চাঁদাবাজিটাকে তারা আসলে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। এখন ছাত্রদল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয় যদি তারা ডাকসুতে নির্বাচিত হয়েই যায়, তাহলে কি তারা ওই ছাত্রদের সিট বাণিজ্য, হলরুমের ব্যাড প্র্যাকটিস এগুলো থেকে কি বাইরে যাওয়ার কি কোনো সুযোগ আছে? বা তারা কি এর বাইরে গিয়ে কি নতুন কিছু করতে পারবে? আমার এট লিস্ট ধারণা না। তার মানে সাধারণ শিক্ষার্থীরা যদি ছাত্রদলকে ভোট দেয় বা ছাত্রদলের পদপ্রার্থীকে যদি ভোট দেয় নির্বাচিত যিনি মনোনীত প্রার্থী তাকে ভোট দিলে যেটা হতে পারে, ছাত্রদের সেই আগের ছাত্রলীগের প্র্যাকটিসে ফিরে যেতে হবে। আবার সকালবেলা উঠেই তাদেরকে মিছিল করতে হবে। আগে বলত জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এখন বলবে বাংলাদেশ জিন্দাবাদ। আ তাদেরকে তাদের নিজের সিটে ওঠার জন্য হয়তোবা টাকা দিতে হতে পারে। তাদেরকে গণরুমের যে ব্যাড প্র্যাকটিস সেগুলোকে আবার হয়তোবা গ্রহণ করতে হতে পারে। আর যদি তারাও যদি মনে করে যে না ছাত্র শিবিরের পদপ্রার্থী মানে মনোনীত প্রার্থী কায়ুম সাদিক এবং তার প্যানেলকে যদি আমরা ভোট দেই, তাহলে আসলে পরিবর্তনগুলো কি হতে পারে? ছাত্র শিবির যদি আসলে আম যদি সত্যি, সত্যি এই ডাকসুতে নির্বাচিত হয় ভিপি পদে, জিএস পদে বা অন্যান্য যে হলের যে সংসদগুলো আছে সেখানে, তাহলে এইটুকু নিশ্চিত বলা যে ছাত্র শিবিরের কোনো শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনোদিন কোথাও রেকর্ড নাই যে তারা আ সিট দেয়ার নাম করে টাকা নিয়েছে কিংবা একজনের সিট আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে কিংবা আম আপনার যে গণরুম কেন্দ্রিক যে ব্যাড প্র্যাকটিস সেগুলো তারা করেছে কিংবা সকালে উঠে সবাইকে নিয়ে তারা আম শোডাউন দেওয়ার জন্য তারা মিছিল করেছে। হ্যাঁ, তারাও শোডাউন দেয় তা না, তারাও শোডাউন দেয়। কিন্তু সেটা তাদেরই যে পরিমাণ কর্মী আছে, বাইরের কর্মীদেরকে গলার কাপড় ধরে নিয়ে এসে তাদের আ আ হচ্ছে শোডাউন দেওয়ানোর দরকার হয় না। এখন যদি ছাত্র শিবির যদি এই কাজগুলো না করে তাহলে হয়তোবা সাধারণ শিক্ষার্থী যারা কোনো দলের সাথে যুক্ত না, কোনো দলকে পছন্দ অপছন্দ করে না, তাদের ভোটগুলো হয়তোবা পেতেও পারে। কিন্তু ছাত্র শিবির যদি নির্বাচিত হয় তাহলে কি এই কাজগুলো তারা করবে কি করবে না? এখন আ ছাত্র শিবিরের কি নেতাদের টাকার দরকার আছে কিনা? তারা আসলে এই সিট বাণিজ্য করে টাকা ইনকাম করতে চায় কিনা? তবে বিগত সময়ে দেখা গেছে যে ছাত্র শিবির যেভাবে অসহায় শিক্ষার্থীদেরকে বই খাতা থেকে শুরু করে চিকিৎসা সেবা থেকে যেভাবে দেয়, কারণ তাদের সংগঠনের যে পরিমাণ টাকা, যেটা অন্য কোনো ছাত্র সংসদ বা অন্য কোনো ছাত্র সংগঠনের একেবারেই নেই। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। আমার ব্যক্তিগতভাবে একটা এখানে অবজারভেশন ছাত্র শিবির শুধুমাত্র তাদের সংগঠনের সাথী কর্মীদের ভাইদের প্রতি একটু বেশি দেখেন
এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। আমার ধারণা যে তারা বেরও হয়ে গেছেন। কারণ গত ১ বছর জুলাই আগস্টের আন্দোলনের পরে গত ১ বছর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ধরেন ঈদের ভিতরে সবাই বাড়ি চলে গেছে। কিন্তু তারা ঈদের ভিতরে যে সকল শিক্ষার্থীরা বাড়িতে যায়নি তাদের খাবারের ব্যবস্থা করেছেন আরকি, হ্যাঁ? তো এই ধরনের অনেক ঘটনা আছে। তারা সাধারণ শিক্ষার্থীদের ভিতরে গেছেন। তবে এর আগে যেভাবে আসলে যে বয়ান তৈরি করা হয়েছিল যে শিবির যদি ক্ষমতায় আসে বিশ্ববিদ্যালয়গুলো তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা মেয়েদেরকে বোরকা পড়তে হবে। আমার ধারণা যে এই এই ভাবনা, এই ধারণা, এই রাজনীতি থেকে শিবির অনেক আগেই বের হয়ে গেছে। এখন আর শিবির সেই রাজনীতি করে না। ইভেন পর্দা করবে সেটা তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। তারা ব্যক্তিগতভাবে কিন্তু যারা পর্দা করে না এরকম মেয়েরাও তো এখন এই শিবিরের প্যানেলে আছে। এখন শিবির আসলে কোন প্যানেলে নাই এটা হচ্ছে দেখার বিষয়। তো শিবির গত ১০ বছরে যেভাবে নিজেদের আধিপত্য বিস্তার করেছে খুবই সাইলেন্টলি। শিবিরের অনেক, অনেক, অনেক হচ্ছে কর্মী সদস্য তারা ছাত্র শিবিরে ছিল, ছাত্র লীগে ছিল, ছাত্র দলে ইভেন পর্যন্ত আছে। এখনো খুঁজলে দেখা যাবে যে ছাত্র দলের যারা প্যানেলিস্ট তারাও শিবিরের কিছু আছে। তো এরকম আছে। এগুলো হচ্ছে ব্রেনের মানে হলো যে রাজনীতি। ট্রেডিশনাল রাজনীতি আসলে শিবির এখন আর করে না আমার ধারণা বা সেরকম লক্ষণও দেখা যাচ্ছে না। সো এই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এমন একটা পর্যায়ে চলে গেছে এবং গোটা বাংলাদেশের এখন নজর কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে। ইভেন আজকে অনলাইন পত্রিকায় দেখলাম যে শিক্ষার্থীদের পরিবার থেকে সাজেশন আসছে কাকে তুমি ভোটটা দিবা। সো ঢাকা ডাকসু নির্বাচনে যেটা হচ্ছে সেটা হলো যে আমি একটা ছোট উদাহরণ দিলেই বোঝা যাবে যে আসলে কি হচ্ছে ঘটনা। ভাত রান্না করার পরে পাতিলে একটা ভাত টিপ দিলেই কিন্তু বোঝা যায় যে ভাতের কি অবস্থা। তার মানে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কোন দিকে যাবে, কোন দল এগিয়ে থাকবে সেইটার মনে হয় একটা আগাম সংবাদ পাওয়া যাবে ডাকসু নির্বাচন থেকে। কারণ ডাকসু নির্বাচনে যদি শিবির যদি সামগ্রিকভাবে জয়লাভ করে এতে ওদের যে একটা কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে এই কনফিডেন্টের ঠেলাতেই তারা চিটাগং বিশ্ববিদ্যালয়ে ওখানকার যে সংসদ নির্বাচন হবে তারা সেখানে জয়লাভ করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এমনি এগিয়ে আছে তুলনামূলকভাবে। খুলনা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের একটা অবস্থার পরিবর্তন হবে বলে আমার মনে হয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সামগ্রিক রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি যদি ইতিহাস দেখেন, আপনি যদি ৪৭ দেখেন, আপনি যদি ৫২ ভাষা আন্দোলন দেখেন, ৭১ দেখেন কিংবা আপনি যদি ৯০ স্বৈরশাসক পতনের আন্দোলন দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপক ভূমিকা আছে। ইভেন এই ২৪-এর আন্দোলনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভূমিকা ছিল। সো ঢাকা বিশ্ববিদ্যালয় যেই দলের গ্রিপে থাকবে ধরে নেওয়া যায় আর জাতীয় ক্ষেত্রেও তারাই আসলে তাদের আধিপত্য বিস্তার করবে। এখন বিএনপি যেভাবে বলছে আমরা নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, সংস্কার পরে করব। কিন্তু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যদি বিএনপির ভরাডুবি হয় তাহলে আ বিএনপি আসলে কি করবে? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে বাংলাদেশের সবথেকে মেধাবী শিক্ষার্থীদের ভিতরে অন্যতম তারা। সবথেকে বেশি সমাজ সচেতন, রাজনীতি সচেতন তারা। এবং তারা বুঝে শুনে সিদ্ধান্ত নিবে আমার মনে হয় এবছর। এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন কোনো গ্রাম পাওয়া যাবে না বা এমন কোনো শহর যেখানকার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় নেয়। তার মানে প্রত্যেকটা অঞ্চলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার আছে। সো তারা প্রতিনিধিত্ব করছে একদম গ্রাম থেকে উঠে আসা বিভিন্ন পরিবারের। এখন সেই উদাহরণে যাই যে একটা ভাত টিপ দিলে বোঝা যাবে যে আসলে ভাতের পাতিলের কি অবস্থা। ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের রেজাল্টই বলে দিবে যে কোন দলের প্রতি আসলে সামনে মানুষের রায়টা যাচ্ছে। এটা হচ্ছে জাস্ট একটা বলে নিতে পারি যে একটা টেস্ট গেম, টেস্ট ম্যাচ। সো টেস্ট ম্যাচে যারা জিতবে ধরে নেওয়া যাচ্ছে ফাইনাল ম্যাচে গিয়ে তারাই জিততে পারে এবং এইখানটাতেই প্রতিফলন ঘটবে কারণ প্রত্যেকটা পরিবার থেকে একটা সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে কম বেশি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সন্তানদের কিন্তু পরিবার থেকে সাজেশন দেওয়া হচ্ছে কাকে তুমি ভোটটা দিবা। যদি সত্যি সত্যি সেরকম হয় তার মানে একদম প্রান্তিক পর্যায়ে পরিবারের কিন্তু রায়ের প্রতিফলন পাওয়া যাবে এই ডাকসু নির্বাচনে। এবং আপনি চিন্তা করেন ডাকসু নির্বাচনে যদি ছাত্র শিবির যদি সত্যি সত্যি সংখ্যাগরিষ্ঠতার সাথে যদি তারা জয়যুক্ত হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে প্রতিনিধিত্ব করবে ছাত্র শিবির এবং সেটা খুবই পজিটিভলি তারা প্রতিনিধিত্ব করবে বলে আমার ধারণা।
কিন্তু আ এখন যদি বোঝা যায় যে না বিএনপি হেরে গেল, বিএনপি সমর্থিত দল হেরে গেল বা পদে যারা দাঁড়িয়েছিলেন তারা হেরে গেল। তার মানে এটা কিন্তু সাধারণ মানুষের একটা রায় বলতে পারেন। সাধারণ মানুষ ভোট দিল না কিন্তু তাদের সন্তানরা ভোট দিল আরকি। এবং সাধারণ মানুষ কিন্তু এখন এক প্রকারে বিরক্ত। তারা এরশাদকে দেখেছে, তারা বিএনপিকে দেখেছে, তারা আওয়ামী লীগকে দেখেছে। প্রত্যেকটা জায়গাতেই তারা অলমোস্ট প্রতারিত হয়েছে কিংবা তারা বিরক্ত। তারাও কিন্তু এখন চায়, আপনি সাধারণ মানুষের সাথে কথা বলবেন, তারাও কিন্তু চায় যে আমরা নতুন কাউকে দেখতে চাই। তাহলে নতুন কাউকে যদি দেখতে চান তাহলে আসলে জামাত ছাড়া আসলে কোনো উপায় নাই। জামাতের যদিও এখন ইন্টারনালি আপনি ক্যালকুলেশন বলেন, পরিসংখ্যান বলেন, তারা কিন্তু তাদের যত দিন যাচ্ছে তাদের কিন্তু জনপ্রিয়তা দিন, দিন বাড়ছে এবং তাদের আসন সংখ্যাও আ বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। তো সেদিক থেকে যদি ধরে নেওয়া যায়, সামনে কি তাহলে জামাতের বা মানে একটা টার্ন আসতে পারে কিনা? ডাকসু নির্বাচনে যদি শিবির যদি সত্যি, সত্যি জয়লাভ করে, কায়েম সাদিকরা যদি সত্যি, সত্যি জয়লাভ করে, তাহলে কি সামনের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়ভার কি তাহলে আ জামাতের কাঁধেই কি আসলে যাবে? এবং যদি যায় তাহলে দেশের অবস্থা কি হবে? এবং বাংলাদেশের যে রাজনীতি সেটা আসলে রাজনীতির মূল প্রেক্ষাপট বা মূল সিদ্ধান্ত যদিও বাংলাদেশ থেকে হয় না, আসে পশ্চিমা দেশ থেকে। তারা কি আসলে আ নতুন কাউকে চাচ্ছে কিনা? তারা কি চাচ্ছে নতুন কোনো শক্তিকে এখানে আদিষ্ট করতে বা প্রতিষ্ঠিত করতে? যদি নতুন কোনো শক্তি যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আসলে আমার মনে হয় যে এই ছাত্র শিবিরের হাত ধরেই হয়তোবা তারা সামনে জামাতকে প্রতিষ্ঠিত করতে চাইবে। কারণ তারাও জানে যে আ আওয়ামী লীগ মানেই ভারত। আর বিএনপি এখন কমপ্লিটলি মানে একটা বড় অংশর আ ভারতপন্থী আরকি। তো সবকিছু মিলে পশ্চিমা ওরা হয়তোবা চাইবে না যে আওয়ামী লীগ কিংবা বিএনপিকে আর ২য় বার এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনার জন্য। যদি এইখানে অন্য কাউকে নিয়ে আসা যায় এবং তাকে যদি তারা নিয়ে আসতে পারে যেকোনো মেকানিজমে, যেকোনো ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সম্ভব হোক না কেন, তাহলে তারা বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে পারবে। এখন দেখার বিষয়, দেখা যাক সাদিক কায়েম জিতে কিনা। আ এবং আমরা চাই নতুন কিছু আসুক, নতুন ভাবধারার উন্মোচন হোক, নতুনভাবে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র, শিক্ষক, প্রশাসন মিলে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হোক। আমরা সেই আ নতুন দিনের অপেক্ষায়।